হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা সময়ের গল্প শেয়ার করব যখন মানুষ পৃথিবী ছেড়ে অন্য একটা গ্রহে বসবাস করতে শুরু করেছে। তবে এই গ্রহে আবার কোনো কয়েদিকে রাখা হয় না, হয় তাদের মেরে ফেলা হয় আর তা না হলে একটা দ্বীপে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু সমস্যা হলো এই গ্রহের বাইরে রয়েছে সব ভয়ঙ্কর ক্রিয়েচাররা, যাদের হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব। তাহলে এসব কয়েদিরা এখন কোথায় যাবে? তো শুরুতেই দেখানো হয় পৃথিবী 1000 বছর আগেই ধ্বংস হয়ে গিয়েছে, তাই মানুষরা এখন অন্যান্য গ্রহতে গিয়ে বসবাস শুরু করেছে। ওই সমস্ত গ্রহের গভর্নরদের নিয়ে গঠন করা হয়েছে লিগ অফ রিভল্ট, যাতে করে একে অন্যের মাঝে কোনো ঝামেলা সৃষ্টি না হয়। এরপরে এই প্ল্যানেটগুলোর মধ্যে আমাদেরকে টাইটানিয়াম নামের একটা প্ল্যানেট দেখানো হয়, যেটা টেকনোলজিক্যালি খুবই উন্নত। এই গ্রহটার মধ্যে একটা পুরো শহর আছে, যেটা আবার অনেক অ্যাডভান্স একটা শিল্ড দিয়ে ঢেকে রাখা, কারণ ওই শিল্ডের বাইরে অনেক খতরনাক জন্তু আছে। এরা সুযোগ পেলেই মানুষদেরকে প্রাণে মেরে ফেলে। এরপরে আমরা ওই শহরের একটা স্পেশাল জেল দেখতে পাই, যেখানে মোট 10 জন কয়েদি আছে। এদেরকে কোনো না কোনো দোষের কারণেই এখানে রাখা হয়েছে। এরপর সেখানকার অফিসার তাদেরকে বলে যে আমি তোমাদেরকে একটা সুযোগ দেব তোমাদের প্রাণ বাঁচানোর জন্য। এখান থেকে ঠিক 300 কিলোমিটার দূরে হ্যাপিনেস নামের একটা আইল্যান্ড আছে। তোমরা যদি সেখানে চলে যেতে পারো তাহলে তোমাদের ছেড়ে দেওয়া হবে। তবে সাবধান, ওখানে যেতে গেলে কিন্তু ক্রিয়েচারদের পার করে যেতে হবে। এরপর ওই সব কয়েদিদেরকে শহরের একদম শেষ প্রান্তে ওই শিল্ডের কাছে আনা হয়। সেখানে এরবিন নামের একটা কয়েদিকে মুখোশ পরিয়ে বলা হয় তুমি 10 কদম সামনে এগো। তবে কিছুটা এগিয়ে সে তার পায়ের তলায় একটা পাথর পায়, আর ওটাকেই সে সামনে ছুঁড়ে মারে। তখন ওই পাথরটির সামনে থাকা শিল্ডের সঙ্গে ধাক্কা খায়। আসলে অফিসার এটা দেখতে চাচ্ছিল যে সে শিল্ডের সঙ্গে ধাক্কা খায় কিনা। এরবিন ছিল সেখানকার প্রেসিডেন্টের একজন অ্যাডভাইজার, কিন্তু কিছু খারাপ কাজকর্মের জন্যই তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়। এরপরে তো ওই অফিসার ফোন করে সেই শিল্ডটা বন্ধ করে দেয়, আর প্রত্যেকটা কয়েদিকে শিল্ডের বাইরে বের করে দেয়। সঙ্গে একটা বড় বাক্স দেয়া হয়, যার মধ্যে কিছু খাবার আর অস্ত্র রয়েছে। এই 10 জনের মধ্যে শুধু এরবিনই এই ভয়ঙ্কর ক্রিয়েচারদের সম্পর্কে সবকিছু জানতো, তাদের দুর্বল পয়েন্ট কি আর কোথায় কোথায় তাদের পাওয়া যায়। কিন্তু সেখানে ভেন নামের আরেকজন লোক ছিল, সে জোর খাটিয়ে এখানকার লিডার হতে চায়। সবাই মোটামুটি তাকে ভয় পেলেও এরবিন তো কোনোভাবেই তার কথা মানে না। তখন অ্যানা নামের একটা মেয়ে এসে ভেনকে বলে যে আমি তোমার নয় বরং এরবিনের কথা মতো কাজ করব। এরপর তারা সবাই ওই বাক্সটা খোলে। এখন প্রথমে এরবিন ওখান থেকে একটা ছুরি তুলে নেয়, কিন্তু বাকি সবাই তো সেখানে থাকা খাবারের উপর হামলা করে। কিন্তু ভেন এসে তখন সবাইকে সরিয়ে দিয়ে পুরো বাক্সটা নিজের কবজায় নিয়ে নেয়। এটা দেখেই তো এরবিন তখন ভেনের এক সাথীর গলায় ছুরি ধরে, আর ভেনকে বলে যে ওখান থেকে আগে আমাদের দুজনের জন্য সমস্ত খাবার আলাদা করে রেখো। ভেনের তো এখন তার সঙ্গীকে বাঁচাতে গেলে এরভিনের কথা শোনা লাগবে, তাই ভেন তাকে সেখানকার খাবার দিয়ে দেয়। কিন্তু এরপর আবার এরভিন বলে যে ওই বক্সটাও আমার দরকার। এখন ভেন বলে যে বাক্সটা আমি তোমাকে দিব, কিন্তু তার বদলে সব খাবার আবার আমাকে ফিরিয়ে দিতে হবে। তখন এরভিন ভেনকে সব খাবার ফিরিয়ে দেয়, তার বদলে সে বাক্সটা পেয়ে যায়। এরপর সে আর অ্যানা ওই বাক্সটাকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। ওদেরকে সামনের দিকে যেতে দেখে তো ভেনের টিমও বেরিয়ে পড়ে। তবে যাওয়ার পরেই লায়লা নাম করে একটা মেয়ে ভেনের টিম থেকে এরবিনদের কাছে চলে আসে আর বলে যে প্লিজ আমাকেও তোমাদের সাথে নাও। এরবিন তখন রাজি হয় না, বলে যে অলরেডি তো আমার কাছে একজন মেম্বার আছে, তাই আমি এখন কোনোভাবে তোমাকে রাখতে পারবো না। ঠিক তখনই দেখা যায় তাদের উপর গুলি চলতে শুরু করে, আর এই গুলিগুলো জেল থেকেই করা হচ্ছে। তাই সঙ্গে সঙ্গে অ্যানা আর এরভিন তো সেখানে লুকিয়ে পড়ে। এরপর যখন গুলি চালানো বন্ধ হয় তখন তারা সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে সেই পুলিশ অফিসার জেলের মধ্যে থাকা একটা অদ্ভুত ডিভাইসের মাধ্যমে এখানকার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে। ওই সময় এখানে ম্যাথিউস নামের অন্য একজন লোক আসে। তখন প্রেসিডেন্ট ম্যাথিউসকে জিজ্ঞেস করে যে তোমরা কেন এখনো এরভিনকে মারোনি। ম্যাথিউস বলে সে যতক্ষণ না পর্যন্ত ম্যাগনেটিক ফিল্ডের ওই
এরিয়ায় পৌঁছাচ্ছে, আমাদের ওকে মারা কোনোভাবেই সম্ভব নয়, কারণ সে ছাড়া ওইখানে যাওয়ার রাস্তা তো আমরা কেউই জানি না। এরপরে আমরা অ্যানাকে দেখতে পাই সে একটা জায়গায় সামান্য পানি পেয়েছে, আর ওই পানি দিয়ে সে এরপর নিজেকে একটু পরিষ্কার করে নেয়। কিন্তু ঠিক ওই সময় একটা দড়ির মতো ক্রিয়েচার তার পেছনে চলে আসে। এরভিন তখন ওই ক্রিয়েচারটাকে ধরে ফেলে, আর অ্যানা পিছনে ফিরে এই ছুরির মাধ্যমে ওটাকে কেটে সেখানেই মেরে ফেলে। এরভিন এরপর সেই ক্রিয়েচারটাকে নিজের অস্ত্র বানিয়ে নেয়। এরই মধ্যে সেখানে ভেন তার টিম নিয়ে পৌঁছে যায়, আর এরভিনের কাছ থেকে ওই বাক্সটা ফেরত যায়। কিন্তু এরভিন তো কোনোভাবেই বাক্সটা দেবে না, তাই এইবার ভেন তার সাথীদেরকে বলে যে তোমরা এরভিনের কাছ থেকে ওটাকে কেড়ে নিয়ে এসো। কিন্তু এরভিন তখন ওই ক্রিয়েচারটির মাধ্যমে তাদের উপর আক্রমণ করে, যার কারণে সেখানে থাকা সবাই তো ভয় পেয়ে অনেকটা দূরে সরে যায়। এরপরে এরভিন আর অ্যানা আবারও তাদের যাত্রা শুরু করে, কিন্তু ভেন আর তার টিম তো এখনো তাদের ফলো করে যাচ্ছে। কিছুটা দূর যাওয়ার পরে এরভিন বুঝতে পারে এখানে নিশ্চয়ই কোনো ক্রিয়েচার রয়েছে। এই কারণে সে অ্যানাকে নিয়ে মাটিতে চুপচাপ নিঃশব্দে শুয়ে পড়ে, কারণ এই ক্রিয়েচারগুলো কোনো প্রকার ভাইব্রেশন পেলেই মাটির নিচ থেকে বেরিয়ে আসে। কিন্তু পেছনে যেহেতু ভেন আর তার সঙ্গীরা হাঁটছিল, তাই তাদের হাঁটার ভাইব্রেশনে মাটির নিচ থেকে সত্যি সত্যি ওই ক্রিয়েচাররা বেরিয়ে আসে। তবে বুদ্ধি করে তারাও তখন মাটিতে শুয়ে পড়ে, কিন্তু ভেনের একজন সাথী তখন ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। সঙ্গে সঙ্গে তো ওই ক্রিয়েচারটা তাকে ধরে নিয়ে মাটির তলায় চলে যায়। এর কিছুক্ষণ পর এনা আর এরভিন আবারও সামনের দিকে এগোতে থাকে, কিন্তু তখন তারা দেখতে পায় ওই ক্রিয়েচারের পুরো বাহিনী তাদের দিকে এগিয়ে আসছে। সামনে মহা বিপদ দেখে তো এনা আর এরভিন তখন ওই বাক্সটার মধ্যে ঢুকে পড়ে। ওই ক্রিয়েচারগুলো তখন বাক্সের ওপর দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সমস্ত ক্রিয়েচাররা যখন চলে যায়, তখন এনা আর এরভিন উপরে উঠে দেখে তাদের বাক্সটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে, এমনকি হ্যান্ডেলটা আলাদা হয়ে গিয়েছে। তাই এবার বাধ্য হয়ে তারা দুজনই বাক্সটা ওখানে রেখে পায়ে হেঁটে এগোতে শুরু করে। এদিকে ভেন তো এখনো তার সাথীদের নিয়ে এরভিনকে ফলো করে যাচ্ছে, আর কিছুটা দূর এগিয়ে সবাইকে বলে যে তোমরা এখানে একটু রেস্ট নিতে পারো। কিন্তু লায়লা বলে যে এখন যদি আমরা বিশ্রাম নিই তাহলে কিন্তু এরভিনকে হারিয়ে ফেলবো। ভেন বলে যে তোমার টেনশন করা লাগবে না, ওদেরকে আমি ঠিকই খুঁজে বের করব। কিন্তু লায়লা তখন তার কোমরে বাঁধা দড়িটা কেটে এরভিনকে খুঁজতে চলে যায়। ভেন যখন তাকে ধরতে যায় তখন সামনে গিয়ে একটা গর্তের মধ্যে পড়ে যায়। তখন সে সবাইকে বলে যে প্লিজ আমাকে সাহায্য করো, কিন্তু কেউই তখন আর এগিয়ে আসে না তাকে সাহায্য করতে। এরা সবাই তখন ভেনকে ছেড়েই এরভিনের কাছে যেতে থাকে, কিন্তু সবাই চলে গেলেও একজন বয়স্ক লোক সেখানে দাঁড়িয়ে যায় ভেনকে সাহায্য করার জন্য। অন্যদিকে এরভিন আর অ্যানা তো কাঠের টুকরোয় আগুন ধরিয়ে সেখানে বসে নিজেদের শরীরটাকে একটু গরম করে নিচ্ছে। তখন এনা এরভিনকে জিজ্ঞেস করে যে তাকে কেন গ্রেফতার করা হয়েছিল। এরভিন বলে যে আমি আসলে প্রেসিডেন্টের সব খারাপ কাজকর্মের ব্যাপারে জানতে পেরে গিয়েছিলাম, এই জন্য আমাকে মেরে ফেলতেই তারা এখানে পাঠিয়েছে। তবে আমাকে মেরে ফেললে তো প্রেসিডেন্ট ফেঁসে যাবে, এই জন্য আমাকে এই জেলখানায় পাঠিয়েছে, যাতে করে সব কিছুই একটা অ্যাক্সিডেন্ট বলে মনে হয়। অন্যদিকে তো লায়লা আর তার সব সাথীরা এরভিনদের খুঁজছে। এ সময় তারা দুইটা ক্যানিভেলের সামনে চলে আসে। ক্যানিভেলরা তাদেরকে দেখা মাত্রই তো আক্রমণ করে দেয়, আর এই গ্রুপে মারিয়া নামের একটা মেয়েকে ক্যানিভেল তো তার শিকার বানিয়ে নেয়। ওই সময় তাদের চিৎকারের আওয়াজ অ্যানা পেয়ে যায়, তাই সে এরভিনকে বলে যে আমার উচিত এখনই তাদেরকে উদ্ধার করা। এরভিন তখন অ্যানাকে বলে যে আমার মনে হয় সে এতক্ষণে মারা গিয়েছে, তাই এখন সেখানে গিয়ে নিজেদের বিপদ বাড়ানো ছাড়া আর কোনো লাভ হবে না। আমার রেসপন্সিবিলিটি তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়া, অন্য কাউকে নয়। এটা শুনেই তো অ্যানা প্রচন্ড রেগে যায় আর বলে যে তুমি তো ভীতু, এজন্যই তুমি ওখানে যেতে চাচ্ছ না, তাই না? অ্যানার কাছ থেকে এই কথা শুনে তো এরভিন এবার অনেক রেগে যায় আর ওখানে জোরে জোরে চেঁচানো শুরু করে, সব ক্রিয়েচাররা আসো, আমাকে খেয়ে ফেলো। এরভিনের এরকম পাগলামি দেখে তো অ্যানা আবার সেখানে কান্না শুরু করে। তখন অ্যানার কান্না দেখে এরভিন এবার শান্ত হয়ে যায়। এরপর সেখানে ভেন আর তার সেই বয়স্ক সঙ্গীকে নিয়ে চলে আসে, আর তারা এখানে এসে দেখতে পায় লায়লার একটা পাথরের নিচে লুকিয়ে আছে।
ভেন এসে এখানে লায়লারের গলা চেপে ধরে আর তখন লায়লার বলে যে তুমি কি জানো প্রেসিডেন্ট এরভিনকে খুঁজছে, আর আমরা যদি তাকে কোনোভাবে প্রেসিডেন্টের কাছে ধরিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সবাইকে প্রেসিডেন্ট ছেড়ে দিবে। কিন্তু এসব কথা শোনার পরেও তো সে লায়লাকে মারার চেষ্টা করে, কারণ সে তার অর্ডার উপেক্ষা করে এদিকে চলে এসেছে। লায়লা তো তখন কোনো মতে ভেনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে পালাতে শুরু করে, কিন্তু কিছুটা দূর এগোতেই সে ক্রিয়েচারগুলোকে ধরে মাটির দিকে টানতে শুরু করে। অন্যদিকে সে বয়স্ক লোক মানে জ্যান আসে এরভিন আর অ্যানার দিকে। এরভিন তখন অ্যানাকে বলে যে তুমি কিন্তু ভুলেও ওই লোকের দিকে যেও না, কিন্তু অ্যানা তার কথা না শুনেই জ্যানের দিকে যেতে শুরু করে। ঠিক তখনই ভেন দূর থেকে একটা লোহার টুকরো এরভিনের দিকে মেরে তাকে সেখানে অজ্ঞান করে ফেলে। এরপর ভেন এরভিনকে ঘাড়ে করে নিয়ে পাশের একটা বিল্ডিং এ চলে আসে, আর ওই বিল্ডিং এ আগে থেকেই ম্যাথিউস ছিল। ভেন প্রথমে এরভিনকে একটা জায়গায় রেখে ম্যাথিউসকে খবর দিতে যায় যে আমি এরভিনকে নিয়ে এসেছি। এটা শুনে ম্যাথিউস যখন এরভিনের কাছে আসে তখন দেখতে পায় ওখানে কোথাও এরভিন নেই। এটা দেখে তো ম্যাথিউস প্রচন্ড রেগে যায় আর সোজা ভেনের দুই পায়ে শুট করে দেয়। এরপর তো সে সব জায়গায় এরভিনকে খুঁজতে শুরু করে, আর একটু সামনে এগোতেই দেখতে পায় ওই বিল্ডিং এর মধ্যে অ্যানারা লুকিয়ে আছে। এরপর ম্যাথিউস অ্যানাকে ধরে এরভিনকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তাই এখন এরভিনকে তো না চাইলেও তার সামনে আসতে হবে। কিন্তু ঠিক ওই সময় দেখা যায় জেকব নামের এক কয়েদি ম্যাথিউসের দিকে বন্দুক তাক করে আর অ্যানাকে ছেড়ে দিতে বলে, কিন্তু ম্যাথিউস বলে যে আমি অ্যানাকে ঠিক তখনই ছাড়বো যখন এরভিন আমার কাছে আসবে। এরপর এরভিন যখন ম্যাথিউসের দিকে এগিয়ে আসে তখন সে অ্যানাকে ছেড়ে দেয়, কিন্তু অ্যানাকে সে অলরেডি একটা ইনজেকশন পুশ করে দিয়েছিল, যার কারণে অ্যানা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ম্যাথিউস যখন এরভিনকে ধরতে যাবে তখনই ভেন তার সবটুকু শক্তি দিয়ে ম্যাথিউসের মাথায় মেরে দেয়। এইভাবে এরভিনের জীবন বাঁচানোর জন্য তখন সে ভেনকে ধন্যবাদ জানায়, কিন্তু ভেন ততক্ষণে এতটাই বেশি আহত হয়ে পড়েছে যে ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর এরভিন, অ্যানা আর জ্যাকব সেই বিল্ডিং থেকে বেরিয়ে আসে। 10 জন কয়েদির মধ্যে এখন মাত্র 3 জন বেঁচে আছে, আর এখন সামনে তাদের বিশাল সমুদ্র। তবে সমুদ্রের মাঝে কিছু দূর পর পরই এক একটা মাটির টুকরো দেখা যাচ্ছিল। তখন এরভিন বলে যে আমরা এই মাটির টুকরোটাকে নৌকার মতো ব্যবহার করে সামনের দিকে এগোতে পারি। প্ল্যান মোতাবেক তারা এরপর সেটাই করে, কিন্তু ওখানে পাড়া দেওয়া মাত্র সেখানে পানি উঠতে শুরু করে, আর ততক্ষণে অ্যানার জ্ঞান ফিরে এসেছে। অ্যানা তখন এরভিনকে বলে যে তুমি বৃথা চেষ্টা করছো, আমরা বেশিক্ষণ এখানে বেঁচে থাকতে পারবো না। ওই টাইমে আবার জ্যাকব সেখানে পানির মধ্যে পড়ে যায়। এরভিন তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে একটা বিশাল ক্রিয়েচার পানির নিচ থেকে এসে জ্যাকবকে সেখান থেকে টেনে নিয়ে যায়। এখন বেঁচে আছে মাত্র তারা 2 জন, তাই অ্যানা আর এরভিন তো সব আশা ছেড়ে দিয়ে ওই মাটির ডলার উপরে ভাসতে থাকে। একটু সামনে এগোতেই সেখানে বিশাল এক জলপ্রপাত দেখতে পায়। এরপর ওই মাটির ডলাটাকে নিয়ে ওই স্রোতের মধ্যে ভেসে যায়, আর দেখা যায় যে তারা এবার পৌঁছে গিয়েছে সেই হ্যাপিনেস দ্বীপের কাছে। ওখানে পৌঁছানোর পরও এরভিন প্রচন্ড টেনশন করছিল। তখন অ্যান তাকে জিজ্ঞেস করে যে তুমি এখনো কিসের টেনশন করছো? এরভিন তখন বলে যে এই দ্বীপে প্রেসিডেন্টের জন্য একটা স্পেসশিপ লুকানো আছে, কিন্তু সেটা খুঁজে বের করার জন্য আমাকে এক ধরনের কোড এখানে ব্যবহার করতে হবে। কিন্তু প্রবলেম হলো সেই কোডের লাস্ট ডিজিটটা আমি ভুলে গিয়েছি। তখন অ্যানা বলে যে তুমি যখন লাস্ট বার প্রেসিডেন্টের সঙ্গে এখানে এসেছিলে তখন কি সে তোমাকে কিছু বলেছিল? এরভিন তখন বলে যে প্রেসিডেন্ট আমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করেছিল, আর সেই উত্তরটা শুধুমাত্র আমি দিতে পেরেছিলাম। তখন সে আমাকে বলেছিল সংখ্যাটা 9, তবে আমার মনে হয় না সে এত সহজে আমাকে কোডটা দিয়ে দেবে। তখন অ্যানা বলে যে তুমি কেন এটা ভাবছো? আমার তো মনে হয় সে ঠিকই বলেছিল, 9ই হলো আসল কোড। এরপরে এরভিন যখন ওখানে গিয়ে কোডটা দেয় সঙ্গে সঙ্গে সেটি খুলে যায়। এখানেই ছিল সেই স্পেশাল স্পেস ক্রাফটটি। এটা দেখার পর এরভিন অ্যানাকে বলে যে তুমি এখান থেকে এটাই চড়ে চলে যাও, কারণ ওখানে মাত্র একটাই সিট রয়েছে, মানে তাদের দুজনের মধ্য থেকে যে কোনো একজন এখান থেকে বের হতে পারবে। তখন অ্যানা বলে যে যদি এখান থেকে যেতে হয় তাহলে আমি তোমাকে নিয়েই যাব, কারণ আমি তোমাকে ভালোবাসি। এরপর তারা 2 জন কোনো মতে একটা সিটে বসে স্পেসশিপটা এক গ্রহ থেকে অন্য আরেকটা গ্রহে নিয়ে চলে যায় বসবাসের জন্য। আর আমাদের আজকের মুভির গল্পটাও শেষ হয়ে যায়।